এখানে রাস্তাঘাটের চলাচল একটু কষ্টকর। এই রাস্তাটা আমরা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এটা এই গত বছর বর্ষার আগে আমরা এটা করেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্রাট বেকারির দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে এই পাশে একটা অফিস, অ্যাটাচ বাথরুম এবং আমাদের শ্রমিকদের জন্য হচ্ছে এইদিকে একটা শেড করব তাদের আরামে থাকার জন্য। এখন আমরা ঠিক আমাদের বাড়ির ফ্যাক্টরির পাশের বাড়িতে হচ্ছে ভাড়া নিয়ে এখন আপাতত আমাদের শ্রমিকদের জন্য ঘরের আবাসনের ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে এখন আমরা আমাদের এই অফিস লাগোয়া এই জায়গাটিতে হচ্ছে একটা ঘর করব লম্বা করে, যাতে করে আমাদের শ্রমিকরা আরামদায়কভাবে বসবাস করতে পারে কাজের শেষে। এই যে আমাদের বেকারি ফ্যাক্টরির পাশে। তো যেমনটা বলছিলাম যে সম্রাট বেকারির দ্বিতীয় ধাপে আমরা এই কাজগুলো করতেছি। আমাদের ফ্যাক্টরির এই পূর্ব পাশটায় আমরা এই ফ্যাক্টরিটাকে আরও প্রশস্ত করব এখানে ভাজা পোড়ার জন্য। এখন ভিতরে হচ্ছে কেক, রুটি, বিস্কিট জাতীয় প্রোডাক্টগুলো, আর এইখানটিতে হচ্ছে আমরা ভাজা পোড়া করার জন্য যেমন সিঙ্গারা, তারপরে অন্যান্য যে ভাজার যেই প্রোডাক্টগুলো আছে এগুলো করার জন্য হচ্ছে এখানে একটা শেড তৈরি করব। আর এই পাশে যেমনটা বলছিলাম যে একটা অফিস তৈরি করব, অ্যাটাচ বাথরুম, এবং এইখানে যথারীতি আমাদের শ্রমিকদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা। বন্ধুরা, আমাদের এই জায়গাটা একটা খোলা গ্রামীণ পরিবেশের মধ্যে। এই যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে পদ্মা রেলওয়ে ব্রিজ, এটা পানগাঁও অংশ। আর আমাদের এই ঠিকানাটা হচ্ছে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার পার্শ্ববর্তী দক্ষিণ বাগুইর এলাকা। এই দক্ষিণ বাগুইর এলাকা এইটা একটা প্রত্যন্ত এলাকা। এই এলাকায় খুব একটা উন্নত মানের মেল ফ্যাক্টরি কিংবা এই ধরনের কোনো প্রোডাক্টিভ কোনো প্রতিষ্ঠান নেই। তো আমরা একেবারে প্রত্যন্ত একটা জায়গার মধ্যে আসলাম যেখানে রাস্তাঘাটের চলাচল একটু কষ্টকর। এই রাস্তাটা আমরা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এটা এই গত বছর বর্ষার আগে আমরা এটা করেছিলাম, কিন্তু এই রাস্তাটা আমরা ঠিক ওইভাবে রক্ষণাবেক্ষণ করতে পারিনি। বর্ষার কারণে আমাদের অনেক ব্যাক পেতে হয়েছে। এই রাস্তাটাকে আমরা এইভাবে এই দিক দিয়ে এই সামনে যেই বাগানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত নিয়ে ওই রাস্তার সাথে, সরকারি রাস্তার সাথে অ্যাটাচ করেছিলাম, কিন্তু এই দিকটা পানির তোরে ভেঙে গিয়েছিল নতুন রাস্তা। এখন আবার এটা আমরা রক্ষণাবেক্ষণের জন্য কাজ শুরু করে দিব। আর পাশাপাশি হচ্ছে এই রেল সড়কের পাশ দিয়ে আমরা একটা রাস্তা করব যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। এইদিকে আমাদের অনেক জায়গা রয়েছে, যেমন আমাদের ফ্যাক্টরির পার্শ্ববর্তী যেই জমিগুলো আছে এই জমিগুলো আমরা নিয়ে নিয়েছি ফ্যাক্টরির সাথে। আমাদের এই ফ্যাক্টরির জন্য আমরা প্রথমে 20 শতাংশ জমি নিয়েছিলাম, এরপরে আমরা আরও জমি এখানে নিয়েছি, ওই পাশে আরও 10 শতাংশ, আরও 20 শতাংশ। এখানে টোটাল আমাদের ল্যান্ড হচ্ছে প্রায় 50 শতাংশ। তা আমাদের ইচ্ছা হচ্ছে এখানে একটা পানির ফ্যাক্টরি বসানো, বেকারির ভাজা পোড়ার ফ্যাক্টরি বসানো, এবং পাশাপাশি একটা ছোট্ট খামার করার স্বপ্ন ছিল আমাদের। যেই খামারটা থেকে অর্গানিক দুধ আমরা উৎপাদন করে কিছু দুগ্ধ জাতীয় প্রোডাক্ট তৈরি করব বেকারি সামগ্রীর পাশাপাশি। এটা হচ্ছে আমাদের ইচ্ছা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই বেকারি সংক্রান্ত কোনো ভিডিও এর আগে আমি করি না, এইটাই হচ্ছে প্রথম ভিডিও। তো আশা করি এই কাজগুলো আমি ধারাবাহিক দিতে থাকবো, যে এই কাজগুলো আমাদের কত দূরে গেল, কিভাবে আমরা এই কাজগুলো এগিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাবেন। আর এইগুলো আমাদের সাথে কন্টিনিউ করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।